ঘুড়ি উড়ানো আমাদের একটি ঐতিহ্য, আমাদের সংস্কৃতির একটা অংশ। শহর কি গ্রাম, সর্বত্রই ঘুড়ি উড়ানোর দৃশ্য দেখা যায়। ঘুড়ি উড়ানোর মাঝে যে আনন্দটি রয়েছে তা উপভোগ করে যারা ঘুড়ি উড়ায়। এই যে ঘুড়ি তুমি উড়াচ্ছ, কবে থেকে ঘুড়ি উড়া? 15 দিন থেকে। তো তোমরা ঘুড়িতে কি করো? একটু কাটাকাটি করো? কেমন লাগে ঘুড়ি উড়াতে? ঘুড়িতে ভালো লাগে। আচ্ছা, এই যে আমি এখানে কয়েকজন ছেলে পেয়েছি যারা ঘুড়ি উড়াচ্ছি। ছোটবেলায় আমরাও ঘুড়ি উড়াতাম, আমাদের এমন এক সময় গিয়েছে আমরা ঘুড়ি উড়িয়েছি, এবং সেই ঘুড়ি কাটাকাটি করেছি। আজকে এখানে যে ছেলেদেরকে পেলাম তারা এই বয়সে তারা ঘুড়ি উড়াচ্ছে, আমরাও ঘুড়ি উড়িয়েছি, এবং এই ঘুড়ি উড়াতে গিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে। আমরা কাটাকাটি করেছি এবং সেই কাটাকাটি করতে গিয়ে সুতায় আমরা ধারালো করেছি। তোমরাও যেটা করো নাকি, যেটা তোমরা ঘুড়িতে, এই যে তোমার ঘুড়ির নামটা কি? পাখি ঘুড়ি। এটা পাখি ঘুড়ি। আর ঘুড়ি কিছু নাম জানো? আর কি? হ্যাঁ, ড্রাগন ঘুড়ি। আর কি? আর কাইট ঘুড়ি। কাইট ঘুড়ি। তো তোমরা কোনটা উড়াও সাধারণত? বেশি আমরা পাখি ঘুড়ি উড়ি। পাখি ঘুড়ি উড়াও। আর কাইট ঘুড়ি কখন কখন উড়াও? এই বিকালে, তারপরে সকালে, দুপুরে। এই যে এখানে যে ছেলেরা তারা ঘুড়ি উড়াচ্ছে এবং ঘুড়ি তাদের হাতে দেখা যাচ্ছে, নাটায় হাতে দেখা যাচ্ছে, একজন ঘুড়ি আকাশে উড়িয়েছে। এই দৃশ্যগুলো আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী দৃশ্য। বাল্যকালে এই শিশু বয়সে আমাদের গ্রাম বাংলার ছেলেরা যেভাবে ঘুড়ি উড়ায় সেটি একটা ঐতিহ্যবাহী একটি দৃশ্য, যেটি আগে আমাদের সময় আমরা উড়িয়েছি, আমাদের পূর্বপুরুষরা ঘুড়ি উড়িয়েছে, আমরা উড়িয়েছি, এখন আমাদের যারা প্রজন্ম তারা ঘুড়ি উড়াচ্ছে। এই যে ঘুড়ি, গ্রাম বাংলার এই চিত্রটি একটি চমৎকার একটি দৃশ্য। এই দৃশ্যটি দেখার জন্য আমরা অনেক সময় অধীর আগ্রহে অপেক্ষা করতাম। ঘুড়ি আকাশে উঠতো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুড়ির কাটাকাটি দেখতাম। আবার তোমরা যারা ঘুড়ি উড়াচ্ছ তোমাদেরকে অনেকে দেখছে। আবার ঘুড়ি কাটা গেলে পরে অনেকে ঘুড়িকে ধরার জন্য ওর পিছনে পিছনে দৌড়াইতে থাকে। এই যে একটা দৃশ্য, এই যে ঘুড়ির একটি চিত্র, এটি আমাদের গ্রাম বাংলার একটা চিরায়িত একটা দৃশ্য। শহরের মানুষও ঘুড়ি উড়ায়, শহরের ছেলেমেয়েরাও ঘুড়ি উড়ায়, তবে আগের মতো এখন ঘুড়ি উড়ানোটা কমে এসেছে। শহরের ছেলেরা সাধারণত ঘুড়ি উড়ানো বাদ দিয়ে এখন মোবাইল চালায়, অ্যান্ড্রয়েড মোবাইল চালায় তারা। কিন্তু গ্রামে তোমরা যারা আছো এখনও দেখা যাচ্ছে তোমরা ঘুড়ি উড়াচ্ছ, তোমরা কিন্তু মোবাইলের প্রতি তোমাদের সে আসক্তি নেই, যেটা একটা ভালো দিক, যেটি একটি ভালো দিক। তা আমরা তোমাদের ঘুড়ি উড়ানো দেখলাম এবং আপনারাও দেখছেন এই যে ছেলেরা ঘুড়ি উড়াচ্ছে এবং তারা ঘুড়ি উড়াতে গিয়ে তারা আনন্দিত। তোমরা আনন্দ পাচ্ছ না? হ্যাঁ, আনন্দ পাচ্ছি। ওরা আনন্দ পাচ্ছে। তোমার কি অবস্থা বলো? আমার ঘুড়ি আটকে গেল রাস্তায়। হ্যাঁ, আটকে গেল আমার ঘুড়ি। তোমার ঘুড়ি আটকে গেছে? শুধুও নাই, শুধু শেষ হয়ে গেছে। বিশাল গাছ আটকে গেল। এই যে ঘুড়ি ছেড়ে গেছে, ঘুড়ি কি নিজে বানো? নিজে বানো? তুমি ঘুড়ি নিজে বানো? তুমি নিজে বানো? এই যে আপনারা শুনতে পেলেন, ওরা নিজেরাই ঘুড়ি বানায়, নিজেরাই নাটা বানায়। নাটাই তো নিজে বানাইছে, অর্থাৎ ঘুড়ি যত সরঞ্জাম রয়েছে, সুতা, নাটা, সব ওদেরই সংগ্রহ। সুতা ওরা কিনে নিয়েছে, নাটা ওরা নিজের হাতে বানিয়েছে, ঘুড়ি তারা নিজের হাতে বানায়। এই যে ঘুড়ি সংস্কৃতি আমাদের গ্রাম বাংলার, এই সংস্কৃতিটা আমাদের ঐতিহ্যবাহী একটি সংস্কৃতি, যে সংস্কৃতির সাথে এই প্রজন্মের ছেলেরা যুক্ত, যারা এই ঘুড়ি সংস্কৃতিকে ধারণ করছে, যারা এই ঘুড়ি সংস্কৃতিকে বহন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘুড়ি সংস্কৃতি।